একদম এই দেখো লরি দেখাচ্ছ যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এসআইআর বিষয়টা কি এসআইআর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে 12 বার 13 বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে 8 বার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে রাজকে এসআইআর হলো কেন এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না রাজ অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215টার উপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না যদি হয় লড়াই করবো একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত 221 কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না আইনে অতে হুজুকে বাঙালির মতো লাফালে হবে না তোমার মধ্যে সার্রা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকের বিরোধী করো 221 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90,000-এর কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90,000-এর উপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরও আপনাদেরকে বলবো আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আর আপনাকে ভোট দেবে সেই এমপি মন্ত্রী প্রধান হতে পারে আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকারী সম্পত্তি নয় যদি কারো উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্বপুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার লড়াই আমরা করবো রাজি আছে যদি রাজি থাকে
তাকে রুখে দাঁড়ান। কিন্তু মনে রাখবেন, একটা লোক যদি জুলুম হয়, এর জন্য বিজেপি যেমন দোষী, রাজ্য সরকারও দোষী। কেন তুমি 90,000 অফিসার দিলে? কেন তুমি 2,221 টাকা এসআইআর এর জন্য খরচ করছো? এই বিজেপিও দোষী, রাজ্য সরকারও দোষী। আমার এই কথাতে কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেবেন। একমত আপনারা? একমত আপনারা? একমত আপনারা? কতবার আন্দোলন করবেন? আন্দোলনের পাশাপাশি নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কথা শুনে যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর ঘেউ ঘেউ করছে, শুনছেন তো? যদি হাতে একটা লাঠি থাকে, ঘেউ ঘেউ করবে? এজন্য বলেন, খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায়, আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে। সবে একটা লাঠি হয়েছে। এরকম যদি গোটা 30-40 লাঠি থাকে, তাহলে লড়াইটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আরেকটা শেষ উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। ধৈর্য আছে? 2 মিনিট ধৈর্য আছে? হাত তুলে বলুন, শুনতে চান? শুনতে চান? মন দিয়ে শোনেন, মা বোনেরাও শুনবেন। 1000 টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা। চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ। ভুল করেছেন মা, সময় এখনো আছে, যদি মনে হয় পরিবর্তন হয়। শোনেন মন দিয়ে। একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে। খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে, খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে। লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে, খরগোশ তোকে খাবো না, কিন্তু তোর সাথে একটা কথা আছে। কি কথা? বলছে, আমার ঠ্যাং এত বড় বড়, তোর ঠ্যাং এত ছোট ছোট, তারপরেও তোকে ধরতে পারিনি। কি ব্যাপার বলতে কি? খরগোশ বলছে, মন দিয়ে শুনবেন। খরগোশ বলছে, আমি ছুটি নিজের বাঁচার জন্য, আর তুই ছুটিস মালিকেরকে খুশি করার জন্য। তুই ছুটিস মালিককে খুশি করার জন্য, আর আমি ছুটি নিজে বাঁচার জন্যে। আপনাদের বলবো, ছোট পা হতে পারে, ছোট দল হতে পারে, নিজের জন্য ছুটুন। যদি নিজের জন্য ছুটতে না পারে, বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই। সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে। অতএব নিজের পায়ে দাঁড়ান, নিজের কথা ভাবুন। মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দিয়ে যায় না, পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না। আম সমাজ খাবে না। আপনাদেরকে বলবো, কতবার আন্দোলন করবেন? কখনো বোরখা নিয়ে, কখনো 3 তালাক নিয়ে, কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে, কখনো আমার শরীয়ত আইনের উপরে, কখনো এক নোংরা মেয়ে আম্মাদের আয়েশা হুজুরের বিরুদ্ধে, কখনো আইলা মুহাম্মদ রাসূল নিয়ে, কখনো এমন করে দেখা যায় 3 তালাক নিয়ে, কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দ্বীন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে। আবার তোমার হাওড়া জেলার আমতার বিধায়ক নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ। আর কত সহ্য করবে? এই সব কিছুর পিছনে একটাই কারণ, আমাদের হাতে ক্ষমতা নয়, আমাদের হাতে লাঠি নয়। তাই এরা ঘেউ ঘেউ করে যা খুশি করে যাচ্ছে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে, আমরা দেশকে বাঁচাবার স্বার্থে, জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ